আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল হস্তরেখা বিচার, নিজের হস্তে করতলে নিজের রেখা মিলান। আজ যে বিষয়, নতুন বিষয়, বৃদ্ধিযোগ। বৃদ্ধিযোগ সম্পর্কে নিজের হাতে নতুন তত্ত্ব জানাবো। বৃদ্ধিযোগ আপনার হাতে আছে, অবশ্যই বৃদ্ধি হবে। বৃদ্ধিযোগের বিভিন্ন তত্ত্ব আছে, যেমন বৃদ্ধিযোগে যা কিছু ঘটে বৃদ্ধি হয়। অনেকে মারা গেলেও বৃদ্ধিযোগে একটা ছেড়ে একটা মারা যায়। তেমনই কুণ্ডলী বিচারে বৃদ্ধিযোগ যেমনই জানা যায়, নিজের হস্তরেখায় বৃদ্ধিযোগ সম্পর্কে অবশ্যই জানতে চেষ্টা করুন এবং অপর জানার সুযোগ করে শেয়ার করুন। প্রথম, একটি হাত আয়ুরেখা কমন প্রত্যেকের থাকে। এই যে বৃহস্পতির ক্ষেত্র থেকে আয়ুরেখা শুরু হয়, শুক্রের স্থান পর্যন্ত আসে। এটাকে বলা হয় সুগঠিত, সুন্দর, বলিষ্ঠ, পুষ্ট আয়ুরেখা। আপনার আয়ুরেখা সুন্দর হলে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, দীর্ঘায়ু হবে। আয়ুরেখা তিল, জব, কাটাকুটি আড়ে রেখা থাকলে আপনার জীবনে বারবার ঘাত প্রতিঘাত, শরীর অসুস্থ করে তুলবে। মস্তিষ্ক রেখা, মস্তিষ্ক রেখা মঙ্গলগামী। এই ধরনের মস্তিষ্ক রেখা কোনো জাতক জাতিকার হাতে থাকলে তার শিক্ষাগত যোগ্যতা ভালোই তৈরি হয়। মস্তিষ্ক রেখা ছোট, কাটাকুটি হলে তার বারবার শিক্ষার ক্ষেত্রে বাধা, বুদ্ধিহীনতা হয়। এটাকে বলা হয় ভোগ রেখা বা হৃদয় রেখা বৃহস্পতিগামী। হৃদয় রেখা সুস্পষ্ট থাকলে তার হার্ট, মন মানসিকতা ভালো থাকে। এবারে ভাগ্যরেখা রেখা থাকে, অনেকের থাকে না। দেখাবো, এটা হলো শুক্রের স্থান, এটা শুক্রের স্থান, এটা চন্দ্রের স্থান, এটা মঙ্গল, এটা বুধ, এটা রবির ক্ষেত্র, এটা শনির ক্ষেত্র, এটা বৃহস্পতির ক্ষেত্র। এই যে 9টি গ্রহর ক্ষেত্র আছে, বৃদ্ধিযোগ হওয়ার বিভিন্ন স্থানে হতে পারে। প্রথম, এই যে বৃহস্পতির ক্ষেত্রটা সুগঠিত, উঁচু, আর এই চন্দ্রের ক্ষেত্র, এটাকে বলা হয় চন্দ্রস্থান। এই স্থানটাকে খুব উঁচু। চন্দ্র থেকে রেখা বৃহস্পতি ধারিত হয়, এই যে বৃহস্পতি স্থান পর্যন্ত পৌঁছে যায়। ভাগ্যরেখা বলা হয়, একে ঊর্ধ্বরেখা বলা হয়। আর এই রেখার ওপরে বৃদ্ধিযোগ সৃষ্টি হয় কিভাবে, দেখো। চন্দ্র আর বৃহস্পতি, এমনিতে জন্মকুণ্ডলে চন্দ্র বৃহস্পতি একত্রে বা দৃষ্টি বিনিময় বলা হয় গজ কেশরী যোগ। গজ কেশরী যোগ বৃদ্ধিযোগ হওয়ার কারণ, চন্দ্র থেকে কোনো রেখা ধারিত হয়ে বৃহস্পতি স্থানে গেল, আর মিডল পজিশন, এটা মিডল, এই যে হাতের মিডল পজিশন লক্ষ্য করবেন। এই মিডল থেকে যদি কোনো একটি রেখা রবির দিকে ধারিত হয়, এই ধরনের, আপনার বৃদ্ধিযোগ বলা হবে। এই বৃদ্ধিযোগ কেন? এখানে যে অ্যাঙ্গেলটা হবে, হাতের মিডল পজিশনে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আপনার জীবনে প্রচুর অর্থের মালিক করে তুলবে। চন্দ্র থেকে রেখা বৃহস্পতিগামী, বৃহস্পতির ক্ষেত্র, এবং এই যে ঊর্ধ্বরেখা থেকে একটি রেখা রবি ধারিত, এই ধরনের রেখা এখানে অ্যাঙ্গেল তৈরি হলে আপনার বৃদ্ধিযোগ। একটা পয়েন্ট, আমি 5টা বৃদ্ধিযোগ দেখাবো। এই ধরনের রেখা আপনার হাতে থাকলে জানবেন যে আপনার ঠিক 40 পর থেকে প্রচুর বৃদ্ধি হবে, ধন দৌলত বৃদ্ধি হবে। খেয়াল করবেন, চন্দ্র থেকে রেখা বৃহস্পতিগামী, সেই রেখা থেকে কোনো একটি রেখা সূক্ষ্মভাবে উঠে এই রবির ক্ষেত্র বা রবির স্থানে গমন করেছে, তাকে বলা হয় বৃদ্ধিযোগ। যশ, সম্মান, খ্যাতি এবং প্রচুর অর্থ তার থাকবে। এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা মারাত্মক শক্তিশালী অ্যাঙ্গেল বলা হয়। এরা বেশিরভাগ ক্ষেত্রে অর্থ থাকবে, সম্মান থাকবে, তার মধ্যে প্রচুর তার নিজের একটা তেজ থাকবে, এই ধরনের। এইবার বৃদ্ধিযোগ আর একটা দেখো, এই যে মঙ্গলের ক্ষেত্র আছে, মঙ্গলের ক্ষেত্র, এই মঙ্গলের ক্ষেত্রটা উঁচু হতে হবে, মঙ্গলের ক্ষেত্র উঁচু হতে হবে। এবং মঙ্গল থেকে শনি আর মঙ্গল, রবি আর মঙ্গল, কারণ রবি মঙ্গল একটা বৃদ্ধিযোগ সৃষ্টি করে। অনেকের ক্ষেত্রে রাজযোগ বলা হয়, এটাকে বলা বৃদ্ধিযোগ। বৃদ্ধিযোগটা হওয়ার সূত্রগুলো জানতে হবে। রেখা কিভাবে ধারিত হচ্ছে, কোন দিকে মুখ করছে। এই মস্তিষ্ক রেখা, ওটা হচ্ছে কি, এটা হলে বলা হয় মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখা পুরো মঙ্গলগামী হতে হবে, পুরো মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত আসতে হবে সুগঠিত হয়ে। মস্তিষ্ক রেখা থেকে এখান থেকে যেতে পারে, এইখান থেকে যেতে পারে, রবি ধারিত হবে, রবির দিকে ধারিত হবে।
এটা বলা হয় মঙ্গলের ক্ষেত্র, এর সঙ্গে যুক্ত থাকবে। এবং মঙ্গল ক্ষেত্র থেকে উঠে রবি ধায়িত হলে এটা একটা বৃদ্ধি যোগ। এই বৃদ্ধি যোগে আপনার জীবনে মঙ্গল রবি যত রকমের মানে মঙ্গল হল ভূমিপুত্র, সম্পত্তি, সৌন্দর্য, বাড়ি এবং তার মধ্যে বড় ধরনের একটা রাজনীতির কৌশল থাকবে। মস্তিষ্ক রেখা বিশাল শক্তিশালী এবং মঙ্গলের যে রেখা মস্তিষ্ক জয়েন থাকবে, কাটবে না, ঠিক ত্রিভুজ আকারে চলে যাবে, রবির ক্ষেত্রে জয়েন করবে। এবং রবির ক্ষেত্রে যাওয়া মানে এটাকে, এই বৃদ্ধি যোগটাকে বলা হয় মানে মহাবৃদ্ধি যোগ। রবি ও মঙ্গল, মঙ্গল ছাড়া কিন্তু জীবনে বারবার মঙ্গল ডিস্টার্ব হলে বিবাহ জীবন, সর্বকাজে বাঁধা, কাজ হয়ে সেই কাজ একাধিকভাবে চেঞ্জ হয়ে যাওয়া, এই ধরনের ঘটনাগুলো ঘটে যায়। এবার দেখাবো আরেকটি বৃদ্ধি যোগ। দেখুন, এটা হচ্ছে মণিবন্ধন। এই মণিবন্ধন থেকে যে রেখাটা ওঠে সেটাকে বলা হয় ভাগ্যরেখা। এই মণিবন্ধন থেকে যে রেখা ওঠে একে বলা হয় ভাগ্যরেখা স্ট্রেট, একদম শনির পর্বত, এই শনির ক্ষেত্র এই পর্যন্ত, এটাকে বলা হয়, এটা হৃদয় রেখা, আর এটা হলো ঊর্ধ্বরেখা বা ভাগ্যরেখা। এই ভাগ্যরেখার ঠিক নিচে থেকে, ওপর থেকে নয়। হস্তরেখা বিচার তো সমুদ্রের মতো অনেক তত্ত্ব আছে, আমি যে নতুন তত্ত্ব দিচ্ছি নিজেরা মেলাবেন। ঠিক নিচে থেকে, একটু বেশি নিচে থেকে হবে, এইভাবে যদি উঠে এই মস্তিষ্ক রেখাকে স্পর্শ করে, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এটা আজীবন আপনার অর্থের কষ্ট হবে না। এত ধন দৌলত আপনার জীবনে থাকবে যে আপনার জীবনে যে অর্থ মানে সঞ্চয় করবেন আমার সন্তানরা সেই অর্থ অবশ্যই বসে খাবে। কারণ ঠিক গোড়া থেকে ভাগ্যরেখা থেকে একটি রেখা মস্তিষ্ক রেখা স্পর্শ করতে হবে। মস্তিষ্ক রেখা কাটলে ওপরে চলে গেলে কিন্তু এটা বৃদ্ধি যোগ বলা হয় না, এটা আবার অন্য একটা রেখা হবে। রেখার বিভিন্ন ধরনের তত্ত্ব আছে, রেখাগুলো কিভাবে যাচ্ছে সেইটা ফলো করা দরকার। এই বৃদ্ধি যোগের এক কথায় বলা হয় যা কিছু করবে মানে ডবল, যা কিছু করছে তার ডবল বৃদ্ধি হচ্ছে। বৃদ্ধি যোগটা এতই শক্তিশালী বলা হয়। এবং হাতের ফিঙ্গারের মধ্যে বৃদ্ধি যোগ সৃষ্টি হয়। এটা হচ্ছে কি বৃদ্ধাঙ্গুলি। এই বৃদ্ধাঙ্গুলি দেখবে ঠিক এইখানে যদি কোনো রকম এই ধরনের ত্রিভুজ থাকে, একটি রেখা উপরের দিকে আরেকটি রেখা এইভাবে গিয়ে ত্রিভুজ তৈরি করে দেবে। এই ধরনের থাকলে আপনার প্রচুর মানে ধন দৌলত অর্থ আসতে বাধ্য হবে। এই বৃদ্ধি যোগটা শুক্র স্থানের উপরে বৃদ্ধাঙ্গুলির মহাত্রিভুজ মানে একটা বড় আকারের ত্রিভুজ তৈরি হবে বৃদ্ধাঙ্গুলিতে। এই বৃদ্ধি যোগগুলো যদি কোনো জাতক বা জাতিকার থাকে তার জীবনে সে একদিন প্রচুর অর্থের মালিক হবে, একাধিক বাড়ি ঘর করবে, একাধিক। এই বৃদ্ধি যোগের কারণ এইটাই। এবং অনেকের প্রশ্ন থাকে যে আমার হাতে তো এরকম রেখা আছে, আমি এই ভিডিও দেখে অনেকে আমার কমেন্টও জানিয়েছে এই রেখা আছে কিন্তু আমার হয়নি। কারণটা বুঝতে হবে, এই রেখাগুলো কোনো রেখা দ্বারা ছেদ করছে কিনা। ছেদ বলতে আমি একটু দেখাই। এই যে রেখাটা চন্দ্র থেকে গিয়েছে তো, এইখানে কোনো রেখার দ্বারায় ছেদ যদি হয়, এইভাবে ছেদ হয়ে যায়, বা এইখান থেকে কোনো রেখা ছেদ করে দিয়েছে, এই ছেদ করলে কাটলে এখানে কোনো রেখার দ্বারা ছেদ করেছে, এখানে কোনো ছেদ করেছে, কোনো রেখা কাটলে জানবেন আপনার বৃদ্ধি যোগ কোনো কারণেই বাধা পড়ছে। সরু সূক্ষ্ম রেখার দ্বারা ছেদ করেছে রেখা, কোনো রেখা কাটাকুটি চলবে না, সতেজ সৌন্দর্য থাকতে হবে। এই অনেকের আছে বৃদ্ধাঙ্গুলি ত্রিভুজ আছে, আমার দেখিয়েছে বৃদ্ধি যোগ হয়নি, কিন্তু আমি দেখেছি এইখান থেকে সরু সরু রেখা এইভাবে এর মধ্যে প্রবেশ করেছে, সরু সরু এইভাবে প্রবেশ করেছে। এই বৃদ্ধি যোগ কাটান পরে কোনো আড়ে রেখা কাটলে, যদি আড়ে রেখা কোনো রেখার দ্বারা ছেদ হয় তাহলে সেই বৃদ্ধি যোগ নষ্ট করে দেয়। বৃদ্ধি যোগের মূল কারণ হলো সতেজ সৌন্দর্য সুগঠিত রেখা হতে হবে।
আমি ফার্স্ট যে রেখা এখন দেখালাম, চন্দ্র থেকে বৃহস্পতিগামী, সেই রেখা থেকে রবিস্থান গমন, মঙ্গল থেকে শিরোরেখা স্পর্শ করে রবিস্থানে গমন, এবং ভাগ্যরেখা উঠবে, ভাগ্যরেখার গোড়া থেকে একটি রেখা মস্তিষ্ক রেখা স্পর্শ করবে, মস্তিষ্ক কাটা চলবে না। এই অ্যাঙ্গেলগুলো একাধিক বাড়িঘর অর্থের মালিক হয়। এই ত্রিভুজটা অর্থের মালিক, কিন্তু আড়ে রেখা কাটলে একে বলা হয় এই যোগটাকে ভঙ্গ করে যায়, বৃদ্ধি যোগ ভঙ্গ হয়ে যায়, প্রচুর ঋণে জড়িয়ে পড়া, প্রচুর সমস্যা গার মধ্যে আসা, প্রচুর ঝুটঝামারি। আরও যদি কোনো জাতক জাতিকার থাকবে, দেখ এরকম ছোট ছোট রেখার দ্বারাই তো আয়ু রেখাকে স্পর্শ করছে। আয়ু রেখা আমি ফার্স্ট বলছি সৌন্দর্য থাকতে হবে, তাদের চিন্তা পিছু ছাড়বে না, তাদের ঝুটঝামারি একের পর এক লেগেই আছে। ভাগ্যরেখার কাছে ছোট ছোট এরভাবে কোনো রেখার দ্বারাই কাটা থাকে, এইভাবে কাটা থাকে, বা এই ঊর্ধ্বরেখা কোনো রকম কেটেছে, এই রেখাকে কেটেছে, বেশি রেখা কাটলে বৃদ্ধিযোগ হয় না, ধনযোগ হয় না, এবং দুর্ভাগ্য নেমে আসে। বেশি রেখা দারিদ্রতা, বেশি রেখা দারিদ্রতা, এই তত্ত্বটা জানতেই হবে আমাদের ফার্স্ট। এবং এপারে যদি ঠিক আছে তো ফিঙ্গার লক্ষ্য করতে হবে যে কোনো ফিঙ্গারে এই যে রেখাগুলো, সতেজ রেখাগুলো খুব সৌন্দর্য ফল দান করে থাকে। সতেজ রেখাগুলো এইভাবে, সতেজ রেখা খুব সৌন্দর্য ফল, জীবনে উন্নতি আশাকাঙ্ক্ষা পূরণ যথেষ্ট ভালো ফল দেয় এই রেখাগুলো। এবং মুদ্রা, এই মুদ্রা চিহ্নগুলো বৃদ্ধির সৃষ্টি করে। বৃদ্ধি মানে সব কিছু বাড়বে, অবশ্যই বাড়বে। কিন্তু কোনো জাতকের যদি এইভাবে আড়ে রেখা, খেয়াল করুন ফিঙ্গারের মধ্যে এই আড়ে রেখা কালচে ভাব, আপনার জীবনে রোগ শোক ব্যাধি ধরে থাকবে, শরীরের মধ্যে ক্ষত করে দেবে। যত বয়স বাড়বে জীর্ণমান হয়ে যাবে, জীবনে ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্ট যন্ত্রণা, এই আড়ে রেখা এতটাই সাংঘাতিক ফল দান করে থাকে। নতুন করে তথ্য নিয়ে আসবো, ভালো থাকবেন, শেয়ার করুন, নমস্কার।